এটা হচ্ছে আমার দুষ্টু গোলু পাপা। রাস্তার যে কটা ডগি আছে সব ডগিদের সঙ্গে দুষ্টুমি করে, সবাইকে ভয় দেখায়, সবাইকে এমন একটা ভাব করে যেন ও ভীষণ একটা দাদা, কিন্তু ও সবার থেকে পুচকু একদম একটা। আর সবাইকেও ভয় দেখিয়ে দেখিয়ে বেড়ায়। আর এই যে বাঘটা আছে, এটা হচ্ছে আমাদের অন্য একটা বাড়ি ছিল, সেই বাড়িতেই বাঘটা ছিল। এই মানে এটাকে বাঘ বলি আমরা মানে এই ডগটাকে আমরা বাঘ বলি, যেহেতু একটু ওর গায়ে ডোরা ডোরা দাগ আছে ওর জন্য। তো এই বাঘটার সঙ্গে খুবও খেলতো, খুব দুষ্টুমি করতো। আর এই যে কালো ডগিটা দেখছেন না, এটা হচ্ছে মানে 7টা বাচ্চা হয়েছিল ওর মায়ের। অনেক বাচ্চা মানে মারা গেছে, 4টে তো মারাই গেছে, আর 3টে ছিল বেঁচে। তার থেকে এর পা হুপ করে আমি একদিন খেতে দিতে গিয়ে দেখি ওর পাটা মানে হয়তো ভেঙেছি কিনা তখন আমি জানতাম না, কিন্তু একটু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। তো আমি ভাবলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, দেখি দুদিন দেখার পরে যখন ওকে আমি নিয়ে গেলাম বেলগাছিয়া হসপিটালে, তখন নিয়ে যাওয়ার পরে দেখলাম ওর পাটা ভেঙে গেছে। তো আমি বললাম কি যে এর কি প্লাস্টার করানোর পরে আমি বাইরে ছাড়তে পারবো, যেহেতু আমার বাবুর গায়ে যদি আবার পোকা হয়ে যায় সেই ভয়ে আমি ভাবছিলাম যে যদি বাইরে রাখা যায় ওকে প্লাস্টার করানোর পরে। তো ওনারা বললো না, 21 দিন কমসে কম ঘরে রাখতে হবে। তো 21 দিন যখন আমি ঘরে ওকে রাখি, তারপরে একটা ওর ওপরে মায়া হয়ে গেছে। আর ওকে প্রথম ভেবেছিলাম ছাড়বো, বাইরেই ছেড়ে দেবো আবার, কিন্তু এত মায়া হয়ে গেছে ওকে আর ছাড়তে ইচ্ছা করলো না বাইরে। আর আমি বাইরে একবার ওকে যখন বার করেছি, তো আবার ও দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করলো। আর আমারও এত মায়া লাগলো, তারপর থেকে আমার ঘরেও থাকে। এই ওর 6 মাস বয়স হচ্ছে, আমার ঘরেই থাকে। আর ও এখন বাইরে যেতেও চায় না। আর ওই বাড়িতে যখন ছিলাম ওর বন্ধুদের সঙ্গে খেলতো, যে কটা 2-3টে ছিল তাদের সঙ্গেও খেলতো, আর তাদেরকে আমি দুবেলা খেতেও দিতাম। কিন্তু ওখান থেকে যখন আমি চলে এসেছি, না ওইখানে যাওয়া হয়, না ওইখানে ওদের খেতে দেওয়া হয়। তো সেখানকার ছোট ছোট ভিডিওগুলো আমি এখানে পোস্ট করেছি, কারণ ভীষণ মনে পড়ছিল ওইখানকার কথাগুলো, যে ওইখানে ওরা কত সুন্দরভাবে খেলতো। এখানে হয়তো বন্দি হয়ে গেছে, এখানে পুরো মেন রাস্তার ধারে, তো এদেরকে আমি ছাড়তেও পারি না, খুবই প্রবলেম হয়। আর ওরা ওখানে মানে নিজেদের বাড়ির মতো একদম ঘুরে বেড়াতো। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই, ফ্ল্যাটে থাকলে খুবই সমস্যা হয়, 10জন 10টা কথা বলে, কিন্তু নিজের কোনো বাড়ি হলে সেখানে হয়তো কেউ কোনো কথা বলতে পারে না। আর যখন মানুষ ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট কেনার পরে মানুষকে 10টা কথাও শুনতে হয়, টাকা দিয়ে তুমি ফ্ল্যাটও কিনবে আবার 10টা কথাও শুনবে, এটা বাস্তব। আর এখানে আমাদের অনেক কথা শুনতে হচ্ছে, যেহেতু আমি সব রাস্তার কুকুরদেরকে দেখতাম, আর সবার সঙ্গে মানে আমার বাবুও খেলতো, ভালোই লাগতো। তো অনেকে অনেক রকম কথা বলতো, কারোর কথা আমি কখনো কানে নিইনি, আজও নিই না। কিন্তু খুব মন খারাপ হয় ওইখানকার জন্য। ওইখানে আমার 2টো বাচ্চাই খুব ভালোভাবে ছিল, খুব শান্তিভাবে ছিল, যখন থেকে এখানে এসে একদম বন্দি হয়ে গেছে।